দেখো, এই রাজ্যের সরকার ভাতার উপর গোটা একটা সমাজ ব্যবস্থাকে দাঁড় করিয়ে রাখতে চায়। যারা সরকারি চাকরি করছিল তারা হঠাৎ ভাতা পাওয়ার জায়গায় এলেন কেন? এলেন তার কারণ এই সরকারের নিয়োগ দুর্নীতি তাদেরকে এই জায়গায় নিয়ে আসে। সব্যসাচী দত্ত প্রাক্তন বিজেপির নেতা, বর্তমান তৃণমূলের নেতা, তারা এই হুলিগালিজমে পরিচিত। তারা এটাই করতে চান, এই কাজটাই তারা করতে চান। কৌস্তব বাগচি যদি আইনজীবী হয়ে গিয়ে ওখানে থাকেন সেটা আলাদা বিষয়, কিন্তু উনি যদি বিজেপি নেতা হয়ে ওখানে গিয়ে থাকেন, এক গাদা বিজেপির নেতা এসএসসি স্ক্যামে যুক্ত। প্রতিদিন চটি চাটবে, চটি চেটে চেটে বলবে দাও আমাদের একটু ডিএ দাও, ডিএ দাও। ওদেরকে দেখেই তো বলেছিল ঘেউ ঘেউ করবেন, ওদেরকে দেখেই ঘেউ ঘেউ করবেন। ওদের মতো করে আন্দোলন করতে হবে, পুলিশের মতো করে চটি চাটবে আর বলবে আমাদের ডিএটা দিয়ে দাও। সব পুলিশ এরকম নয়। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আজকে সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলা। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে ডিএর যে বকেয়া, সেই বকেয়ার 25% এই এক মাসের মধ্যেই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। কি বলবে? আমরা রায়কে স্বাগত জানাচ্ছি। যারা এতদিন প্রাপ্য অধিকারের দাবিতে লড়াই করছিলেন, এটা তাদের আইনি জয়, এটা তাদের স্বীকৃতি। এবং যে রাজ্যের সরকার বারবার বলছিল ঘেউ ঘেউ করবেন না এবং ডিএ ভিক্ষা, ডিয়া অধিকার নয়, এটা তাদের গালে আবার একটা সজোরে থাপ্পড়। আমি শুনলাম রাজ্যের আইনজীবী তিনি নাকি বলেছেন যে এই বিপুল পরিমাণ টাকা দিতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে। রাজ্যের মেলা খেলা এসব করবার সময় কোমর ভাঙে না। ওই দীঘাতে রাজ্যের সরকারের টাকায় মন্দির উদ্বোধন হয়েছে, তাতে রাজ্যের সরকারের কোমর ভাঙে না, কিন্তু মানুষের প্রাপ্য টাকা দিতে গেলে নাকি কোমর ভেঙে যাবে। রাজ্য সরকার কোমর ভাঙা নয়, গোটা সরকারটা চুল্লিতে চলে যাক, চুলোদ্দরে চলে যাক, কবরে চলে যাক, যত তাড়াতাড়ি যায় বিদেয় হয় বাংলার মানুষের জন্য ততই মঙ্গল। কিন্তু দাদা, একদিকে তারা বলছেন যে এত পরিমাণ টাকা দিতে গেলে কোমর ভেঙে যাবে, অন্যদিকে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একেবারে প্রেস মিট করে জানিয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডিদের ভাতা দেওয়া হবে 20 এবং 25,000 টাকা করে। দেখো, এই রাজ্যের সরকার ভাতার উপর গোটা একটা সমাজ ব্যবস্থাকে দাঁড় করিয়ে রাখতে চায়। যারা সরকারি চাকরি করছিল তারা হঠাৎ ভাতা পাওয়ার জায়গায় এলেন কেন? এলেন তার কারণ এই সরকারের নিয়োগ দুর্নীতি তাদেরকে এই জায়গায় নিয়ে আসলো। সরকার কি চায়? সরকার চায় এইভাবে ভাতা বা ইত্যাদি কিছু দিয়ে যদি একটা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা যায়। একটা দুর্নীতিবাজদের সরকার, আন্তঃপ্রান্ত দুর্নীতিবাজদের সরকার। এতদিন ধরে মুখ্যমন্ত্রীর মুখের ভাষা কী ছিল? ঘেউ ঘেউ করবেন না। আর এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের ওই ফেডারেশনের নেতারা, তৃণমূল কংগ্রেসের শিক্ষক শিক্ষিকারা, মানে তারা যাদের ওই সংগঠন যারা করে, যারা এই ডিএর বিরুদ্ধে কথা বলছিলেন, তারা এখন 25% ডিএ নেবেন না, তারা 25% ডিএ ফেরত দিয়ে দেবেন। এই অসভ্যতামিতে যারা, যে সরকারি কর্মচারীরা একাংশের, যারা তৃণমূল সমর্থক, যারা সমর্থন করছিলেন, তারা কি করবেন? প্রশ্নের উত্তর দিতে হবে। দাদা, আমরা দেখলাম আজকে সুপ্রিম কোর্টেও এই প্রশ্নটা উঠেছে যে রাজ্যেরই কর্মচারীদের তাদের ডিএ দিতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে। রাজ্যের অধিকার বা রাজ্যের মানুষের অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করতে চায় রাজ্যের সরকার। শুধু ডিএ নয়, ডিএ, শিক্ষক বা বাকি সব মিলিয়ে তুমি যদি দেখো, সব দিক থেকে একটা বঞ্চনার দীর্ঘ জায়গা তৈরি করছে। এই প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। দাদা, একেবারেই অন্যদিকে আমরা দেখলাম গতকাল বিকাশ ভবনের যে চিত্র, পুলিশ একেবারে লাঠি পেটা করছে সেই শিক্ষক শিক্ষিকাদের। তারা বিকাশ ভবনের গেট ভেঙে 8 ঘন্টার মধ্যে বিকাশ ভবন দখল করতে সক্ষম হয়েছিলেন, তারপরেও সারা রাত লাঠি পেটা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে ডাক্তার এবং শিক্ষকদেরকে রাস্তায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন। দুটো নোবেল প্রফেশন, কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, নিজের সরকারের কর্মচারী, তারা রাস্তায় নেমে লড়াই করছে, আন্দোলন করছেন। যে সহানুভূতির সাথে গোটা বিষয়টা দেখার কথা ছিল তা না করে ঘোলা ঝলে মাছ ধরতে নেমেছিল সরকার। যোগ্য অযোগ্য ঝুলিয়ে রেখে দিয়ে এখন সবাই এদিক ওদিক করছে। কিছুদিন আগে মডিফিকেশন অর্ডারে রাজ্যের সরকার বা এসএসসি তারা নিজেই গিয়ে বলে এসছে যে হ্যাঁ, আমরা ফের নতুন বিজ্ঞপ্তি জারি করব, ফের আমরা নতুন করে নিয়োগ করব। এখন আবার নতুন করে নাটক করছে। দেখুন, এইভাবে আজ্জায়গারা সরকার চলতে পারে না, এবং গোটা রাজ্যটাকে কার্যত পথে বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির সরকার। কিন্তু দাদা, শুধুমাত্র যে পুলিশই লাঠিচার্জ করেছে এমনটা না, আমরা দেখেছিলাম সব্যসাচী দত্ত তৃণমূলের এক নেতাই বলা যেতে পারে, তিনি ভিডিওতে বলেছেন যে তিনি নিজের ব্যক্তিগত কোনো কাজে বিকাশ ভবন গেছিলেন, কিন্তু অন্যদিকে আমরা দেখলাম কেউ ব্যক্তিগত কাজে গেলে কি গুন্ডা বাহিনী নিয়ে যায়। দেখুন, সব্যসাচী দত্ত প্রাক্তন বিজেপির নেতা, বর্তমান তৃণমূলের নেতা, তারা এই হুলিগালিজমে পরিচিত।
তারা এটাই করতে চান, এই কাজটাই তারা করতে চান এবং তারা মানুষের অধিকার থেকে বঞ্চিত করতে চান এবং কোনো রকমের কোনো বিরোধিতা, কোনো রকমের কোনো লড়াই আন্দোলনকে এরা সহ্য করে না। সব্যসাচী দত্ত সকালে হুমকি দিলেন গুন্ডাদের ভাষায়, বিকেলবেলা পুলিশ গিয়ে গুন্ডাদের হয়ে কাজ করে দিয়ে চলে এলো। লজ্জার লজ্জার লজ্জার। দাদা তিনি নিজে বলুন এবং তিনি যাদেরকে তার সঙ্গে নিয়ে গেছিলেন সবাই হেলমেট দিয়ে মেরেছে সেই আন্দোলনকারীদের, তাদের হ্যাঁ তো এই পুলিশ আর গুন্ডা, মমতা ব্যানার্জির পুলিশ আর সব্যসাচীর গুন্ডা এই দুই সমান হয়ে গেছে। সাংবাদিকদের গায়ে নিজে হাত দিয়েছেন সব্যসাচী দত্ত। 2011 থেকেই পিটে আসছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো এবার চিনতে শিখুন, এবার অন্তত বুঝুন যে পশ্চিমবাংলার স্বৈরাচারী শাসক তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আমরা দেখলাম যে কৌস্তব বাগচি তিনিও গেছিলেন সন্ধ্যেবেলার পর সেই জায়গায়, সেখানে গিয়ে তার একজন পুলিশের সাথে কথোপকথন হয় এবং সেই পুলিশের গায়ে ব্যাচ অব্দি ছিল না, নেম ট্যাগ অব্দি ছিল না। দেখুন, প্রথম কথা হচ্ছে কৌস্তব বাগচি যদি আইনজীবী হয়ে গিয়ে ওখানে থাকেন সেটা আলাদা বিষয়, কিন্তু উনি যদি বিজেপি নেতা হয়ে ওখানে গিয়ে থাকেন, এক গাদা বিজেপির নেতা এসএসসি স্ক্যামে যুক্ত। তিনি এবং সজল ঘোষ দুজনে একত্রিত। আমি ফের কি বললাম, আপনি যার নাম বললেন তিনি একজন আইনজীবী, তিনি যদি আইনজীবী হয়ে কোনো মক্কেলের জন্য ওখানে গিয়ে থাকেন সেটা আলাদা বিষয়, কিন্তু তিনি যদি বিজেপির নেতা হিসেবে যান, এই বিজেপির নেতারা এবং শুভেন্দুবাবু নিজে যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন এই দুর্নীতির জনক, বলে বিজেপির কোনো নৈতিকতা বাঁধা উচিত যে কোথায় গিয়ে কথা বলবে বিজেপি। কিন্তু আবার বলছি, পশ্চিমবাংলার পুলিশ আর সব্যসাচী দত্তর গুন্ডা দুই সমান হয়ে গেছে। কিন্তু পুলিশের এই ভূমিকা, গুন্ডাদের ভূমিকা, অসভ্যদের ভূমিকা স্বাভাবিক, ওনার নির্দেশেই তো এসব হয়। পশ্চিমবাংলার বুকে সুদীপ্ত গুপ্তকে খুন করা, সাইফুদ্দিন মোল্লাকে খুন করা, বিরোধী রাজনৈতিক দলকে খুন করা, এতদিন ধরে আমরা পুলিশের লাঠির আঘাত খাচ্ছিলাম, এখন মাস্টারমশাইরা খাচ্ছেন, ডাক্তাররা খাচ্ছেন, কখনো কখনো কেউ পার পাবে না, সব খাবে। পুলিশ মন্ত্রী এদিকে ভাতা দিতে রাজি। আচ্ছা, স্বাভাবিকভাবেই ওই ভাতার রাজনীতি করেই উনি টিকিয়ে রাখতে চান। নিউ টাউনে পিপিপি মডেল তৈরি হবে, সরকার কিছু করবে না, পাবলিক প্রাইভেট ওনারশিপ হবে, সব পিপিপি মডেল হবে। এই সরকার বিদায় নিলে ভালো, কিছু কিছু জিনিস থাকে যত তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নেয় তত তাড়াতাড়ি ভালো। পৃথিবী থেকে যত তাড়াতাড়ি তৃণমূলের সরকার বিদায় নেবে বাংলা থেকে তত ভালো। আমার একবারে শেষ প্রশ্ন, এই যে আন্দোলন, বিকাশ ভবন যে অভিযান, এই অভিযানে আমরা দেখলাম পুলিশ আন্দোলনকারীদের বোঝাচ্ছেন যে এভাবে আন্দোলন হয় না, তারা কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত। ওদের মতো করে আন্দোলন করতে হবে, প্রতিদিন চটি চাটবে, চটি চেটে চেটে বলবে দাও আমাদের একটু ডিএ দাও, ডিএ দাও। ওদেরকে দেখেই তো বলেছিল ঘেউ ঘেউ করবেন না, ওদেরকে দেখেই ঘেউ ঘেউ করবে না, ওদের মতো করে আন্দোলন করতে হবে, পুলিশের মতো করে চটি চাটবে আর বলবে আমাদের ডিএটা দিয়ে দাও। সব পুলিশ এরকম নয়, এই সরকারের মধ্যে অনেক বড় অংশের পুলিশ রয়েছে যারা বীতশ্রদ্ধ হয়ে গেছে এই সরকারের ওপর, বীতশ্রদ্ধ হয়ে গেছে এই সরকারের ওপর। সব পুলিশ এরকম নয়, কিন্তু কি করা যাবে, একাংশের পুলিশ আছে আর পুলিশকে তার অর্ডার ফলো করতে হবে, তার বাইরে আর কি করণীয় আছে। এই সরকারকে যতদিন না এই সরকার যাবে ততদিন এই চলতে থাকবে, দুঃখের হলেও সত্যি।